তারপর ইউরি লিওকে ব্যান্ডেজ করে দেয় আর তাকে বলে যে আসলে দোষ আমার। তখন লিও বলে না, দোষ আমার। ইউরি তখন বলে আমি খুব ভালো করেই জানি তুমি ইচ্ছে করে করনি। তখন লিও বলে তুমি তো এক কাজ করতে পারতে, এখান থেকে পালিয়ে আসতে পারতে। তখন সে তাকে জানায় আসলে ছোটবেলায় আমার বাসায় আগুন লেগেছিল। তারপর থেকেই আমার আগুনে ফোবিয়া রয়েছে। আমি আগুন দেখলে অনেক বেশি ভয় পেয়ে যাই, তাই পালাতে পারিনি। আর ওই সময়ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড আমাকে বাঁচিয়েছিল। তখনই এখানে নার্ভ চলে আসে। নার্ভ তাকে এখান থেকে ক্লাসে যেতে বলে। তাই সে নার্ভের সাথে কথা বলে। নার্ভ আসলে জালাস ফিল করছিল, সে চাচ্ছিল ইউরিকে সে বাঁচাতে। এদিকে আমাদের টিচারদের দেখানো হয় যারা তাদের এখানে ঘুরতে এসেছিল। তারা আলোচনা করছিল যে স্টুডেন্টদের মধ্যে আন্তরিকতা রয়েছে। এটা শুধুই একটি অ্যাক্সিডেন্ট ছিল, তাছাড়া আর কিছু না। স্টুডেন্টরা একে অপরের প্রতি আন্তরিক, এটাই অনেক কিছু। তারপর তাদের প্রিন্সিপাল তাদের ক্লাসে চলে যায়। তখন ইউরি নিজের উপর দোষ নেওয়ার অনেক চেষ্টা করে। তখন লিও দাঁড়ায় আর বলে স্যার, দোষ আমি করেছি, আসলে আমি এইসব বিষয়ে কম বুঝি, তাই আমার দ্বারা ভুল হয়েছে। টিচার তাদেরকে বলে এতে কোনো প্রবলেম নেই, তোমরা একসাথে সবাই আছো, এটাই আমার জন্য অনেক কিছু। আমি তোমাদেরকে ট্রিট দিতে চাই, তোমরা সবাই আমার সাথে রেস্টুরেন্টে যাবে। তারপর আমরা রেস্টুরেন্টের সিন দেখতে পাই, যেখানে সবাই বসে খাবার খাচ্ছিল। খাবার খাওয়া শেষ হয়ে গেলে সে তাকে একটি গিফট দেয়। ইউরি তখন জিজ্ঞাসা করে এটা কি। সে তখন বলে বাসায় গিয়ে খুলে দেখে নিও। সে দেখতে পায় একটি স্কুলের স্কার্ট রয়েছে, যেটা তার নষ্ট হয়েছিল এটার পরিবর্তে। তাছাড়াও একটি চিরকুট লেখা ছিল, এখানে একটি কার্ড ছিল, যেই কার্ড দিয়ে সে তার পছন্দ অনুযায়ী বই কিনতে পারবে। এই প্রথমবার ইউরির আলাদা ধরনের একটি ফিলিংস কাজ করে। সে বুঝতে পারে লিও কতটা ভালো মানুষ আর সে ছোট ছোট বিষয় খেয়াল রাখে। পরদিন সে লিওর জন্য কিছু কেনার জন্য একটি শপিং মলে যায়, কিন্তু সে পছন্দ সহিত কিছুই পায় না। তারপর যখন সে ক্লাসে আসে তখন সে লিওকে দেখতে পায়, সে আসলেই মনোযোগ দিয়ে লেখাপড়া করছিল। এটা ছিল শুধু ইউরির কাছে যাওয়ার বাহানা। আসলেই সে মনোযোগ দিয়েই লেখাপড়া করছিল। ইউরি তাকে লেখাপড়ায় সাহায্য করে। ইউরির সাথে সহপাঠী তাকে জিজ্ঞাসা করে আচ্ছা, তোমার কাছে না একটি কার্ড ছিল, যেটা দিয়ে তুমি ডিসকাউন্টে বই কিনতে পারো, ওই কার্ডটি কি আমাকে দেওয়া যাবে? সে তখন বলে হ্যাঁ, কিন্তু কার্ডটি সামলে রেখো। পরদিন সকালে যখন সে কার্ড চায় তখন সে তাকে জানায় কার্ডটি নাকি সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা শুনে সে অনেক বেশি রেগে যায় আর বলে কি বলছো, এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তারপর সে এই কার্ডটি খোঁজার জন্য এই ময়লার ধুপে চলে যায় আর কার্ডটি খুঁজতে শুরু করে। নার্ভ যখন তাকে দেখতে পায় তখন সে তাকে সাহায্য করতে চলে আসে। এদিকে লিও তাকে দূর থেকে দেখতে পায়। লিও তাদের একসাথে দেখে কিছুটা জেলাস ফিল করে। তারপর সে এখানে চলে আসে আর বলে এই কার্ড এভাবে খোঁজার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে নতুন কার্ড দিয়ে দিব। এই কথা বলে তাকে টানতে টানতে নিয়ে যায়। এদিকে আমাদের নার্ভকে দেখানো হয় যে কিনা কার্ডটি খুঁজে পায় আর সে বুঝতে পারে যে এই কাজটি কে করেছিল। তারপর সে ওই মেয়েটির কাছে যায় আর তাকে গিয়ে বলে তুমি ইচ্ছে করে এইসব করেছো তাই না? তখন মেয়েটি বলে হ্যাঁ, আমি ইচ্ছে করে করেছি, কারণ তুমি সবসময় ইউরির পিছনে ঘোরো, এটা আমার একদমই পছন্দ না। আমি তোমাকে পছন্দ করি। নার্ভ তখন বলে আমি কাউকেই পছন্দ করি না, এখন আমি পড়ালেখায় মনোযোগী হচ্ছি। সিন পরিবর্তন হয়, নার্ভ যখন তার বাসায় আসে তার বাবা মা তার পড়ালেখা নিয়ে জিজ্ঞাসা করে। তারা অলরেডি চলে এসেছিল ভ্রমণ থেকে। তার বাবা-মা তাদেরকে জানায় যে তার ভালো রেজাল্ট করতে হবে, ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে। এটা শোনার পর তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। রুমে এসে সে ভাবতে থাকে লিওর কথা। লিওর বাবা-মা লিওকে কত ভালোবাসে। লিও তো লেখাপড়ায় এতটা ভালো না। তারপরও তার বাবা-মা তাকে এই বিষয় নিয়ে কখনো প্রশ্ন করে না। কিন্তু তার বাবা-মা তাকে একদমই পছন্দ করে না, শুধু লেখাপড়ার জন্যই পছন্দ করে। ইউরির কার্ডটি সে তাকে এনে দেয়। ইউরি এতে অনেক খুশি হয়ে যায় আর তাকে তার জুস পর্যন্ত খেতে দেয়। লিও যখন এই বিষয়গুলো লক্ষ্য করে তখন তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। তারপর ক্লাসে আমরা লিওকে দেখতে পাই, যে কিনা তার চেয়ার টান দিয়ে তার কাছে নিয়ে যায়। তখনই এখানে তাদের প্রিন্সিপাল চলে আসে আর তাদের উদ্দেশ্য করে বলে তারা যাতে সবাই প্রিপেয়ার থাকে। তোমাদের মধ্যে থেকে 10 জনকে বাছাই করে নেওয়া হবে, যারা অন্য সেকশনের সাথে খেলাধুলা করবে। এটা শুনে স্টুডেন্টরা সবাই এক্সাইটেড হয়ে যায়। এদিকে অন্য ক্লাসের একটি ছাত্র লিওনকে বলে তারা নাকি কিছুই পারবে না, জিততেও পারবে না, কিছু করতেও পারবে না। তখন সে তাকে জানায় যে আচ্ছা, কম্পিটিশন হয়ে যাক, তাহলেই বোঝা যাবে। যেই দল হারবে তারা অন্য দলের কথা শুনবে। সিন পরিবর্তন হয়, কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে তো আমরা খুব ভালো করেই জানি লিওন আর তার ফ্রেন্ডদের কি অবস্থা।
তারা খুব ভালোভাবেই জিতে যায়। ভালো স্টুডেন্টদের মধ্যেও কম্পিটিশন হয়, তাদের মধ্যেও কিছু নেওয়া হয় যাতে টিমটিকে তারা সুন্দরভাবে গোছাতে পারে। শেষমেশ প্রতিযোগিতার দিন চলে আসে। এখানে লিওন অনেক চিন্তিত ছিল, কারণ তাদের টিমের একজন মেয়ে মিসিং। তারা কি করবে কিছুই বুঝতে পারে না। ইউরি তখন বলে যে ওই মেয়েটির পরিবর্তে সে খেলবে। তখন লিও তাকে বলে, দেখো, তুমি পারবে না, কারণ তোমার পায়ে অনেক ব্যথা। সে বলে, আমার পায়ের ব্যথা হয়েছে তো কি হয়েছে, আমি পারবো। আমি যতটুকু পারবো ততটুকু করব, বাকিটা তুমি কাভার করে নিও। সে বলে, আচ্ছা, তাহলে সাবধানে খেলবে। এদিকে আমরা দেখতে পাই সবাই রানের জন্য প্রস্তুত ছিল। প্রত্যেকটি লাইনে লাইনে দৌড়ের জন্য সবাই প্রস্তুত ছিল। প্রথম দিক শেষ করে তারা দ্বিতীয় ধাপে চলে যায়। এখানে আমরা ইউরিকে দেখতে পাই, সে নিজের জান দিয়ে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে তার পেইন এতটাই বেড়ে যায় যে সে আর দৌড়াতে পারে না। লাইন ফিনিশ করার আগেই সে পড়ে যায়। লি তখন গেমে মনোযোগ দিতে পারে না, সে ইউরির কাছেই বসে থাকে। এদিকে অন্যরা অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু তারা এগোতে পারেনি। লিওকে বারবার বলছিল ইউরি যাতে সে দৌড়াতে শুরু করে। শেষ পর্যায়ে সে দৌড়াতে শুরু করে, আর মনে মনে ভাবে ইউরির জন্য হলেও তাকে জিততে হবে। সে অনেক পিছিয়ে ছিল, কিভাবে এতটা আগে যাবে। সে তার অরিজিনাল মোড চালু করে দেয় আর দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে সে তাদের সাথেই ছিল। সবাই শুধু ইউরি ইউরি বলে চিৎকার করছিল। যারা তাকে বুলি করেছিল তারাও চমকে যায়, কিভাবে লিও জিততে পারে। কারণ সে অনেক পিছে ছিল, তার তো জেতার কথা নয়। সে হয়তো জিতেই যাবে, কিন্তু এর আগ মুহূর্তে অন্য একটি ছেলে চলে যায়। এক সেকেন্ডের জন্য সে হেরে যায়, কিন্তু এই হারটা তার একদমই গায়ে লাগে না। সবার তার জন্য সম্মান বেড়ে যায়। আর ইউরি বুঝতে পারে তার জন্য ঘটনাটি ঘটেছে। সে যখন হসপিটালে যায়, তখন সে ওই মেয়েটিকে দেখতে পায়, যে কিনা তাদের টিমের হয়ে খেলতে চেয়েছিল, কিন্তু সে খেলতে পারেনি কারণ সে সিক। তখন তারা বুঝতে পারে মেয়েটিকে তারা অযথা জাজ করেছে। মেয়েটি ইউরিকে বলে, আমি ক্লাসরুমে যেতে চাই। পরদিন সে ক্লাসরুমে যায় আর সবার কাছে ক্ষমা চায়। বলে, আমার জন্য আমাদের টিম হেরেছে, কিন্তু আমি কখনোই আমাদের টিমকে হারাতে চাইনি। তার কথাগুলো শুনে লি ইমোশনাল হয়ে যায়। রাতের বেলায় আমরা দেখতে পাই লি আর ইউরির পিকচার কেউ তাদের গ্রুপে আপলোড করে দিয়েছে, আর সবাই কমেন্ট করছে একদম বেস্ট কাপল। এটা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। ওই ছেলেটিকে বলে পিকটি ডিলিট করে দেওয়ার জন্য। এদিকে আমাদের লিওকে দেখানো হয়, যে কিনা এই পিকটি দেখে অনেক বেশি খুশি হয়, আর লাফাতে লাফাতে তাকে দেখে মনে হচ্ছিল বিছানা ভেঙে ফেলবে। পরদিন সকালে যখন সে স্কুলে আসে, তখন বুলিরা তাকে কিছু কস্টিউম পরতে বলে। কস্টিউমটি পরে যখন সে তাদের সামনে আসে, তখন তারা তাদের ভিডিও বানায় যাতে মজা নিতে পারে। তখন তার বন্ধুরাও সেম কস্টিউম পরে তাদের সামনে আসে আর বলে, আমাদের বন্ধুর কেন একা ভিডিও বানাবে, আমাদেরও বানাও, আমরাও তো সেম টিমের সদস্য, তাই না? তারপর আমরা দেখতে পাই তাদের এই একতা দেখে বুলিরা অবাক হয়। তারপরও তারা চলে যায় তাদের কাছে আর বলে যে তোমাদের খাবার সার্ভ করতে হবে। যেহেতু এটা কম্পিটিশনের সময় টাস্ক ছিল, তাই তারা রাজি হয়ে যায়। এদিকে ভালো স্টুডেন্টদের দেখানো হয় যারা কিনা পড়ালেখায় অ্যাক্টিভ ছিল। তারা বুঝতে পারে তাদের জন্য লিওর এই অবস্থা, তাই তারাও চলে যায় খাবার সার্ভ করার জন্য। এটা দেখে সবাই বুঝতে পারে আসলে একতা কি বিষয়। বুলিরা লিওকে ছোট করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ছোট করতে পারে না। উল্টো তার সম্মান বেড়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা ইউরিকে দেখতে পাই। লিও তার জন্য বাহিরে অপেক্ষা করছিল। এতে ইউরি অনেক খুশি হয়ে যায়। লিও বলে, চলো তোমাকে বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। তারপর সে তাকে বাসায় না নিয়ে গিয়ে রেস্টুরেন্টে নিয়ে আসে আর তার পছন্দ অনুযায়ী সব খাবার অর্ডার করে। তখন সে তাকে বলে যে তুমি একদম স্ট্রবেরির মতো। এই বিষয়টা লিও বুঝতে পারে না। যখন সে তাকে জিজ্ঞাসা করে, তখন সে আবারও বলে তুমি স্ট্রবেরির মতো। তারপর সে বিষয়টি বুঝতে পারে। তারা এখানে অনেকক্ষণ কথা বলে। তখন ইউরির মনে পড়ে যায় কাল তো এক্সাম রয়েছে। তারা এক্সাম হলে পৌঁছে যায়। এখানে লিও কোনো কিছুই ঠিকঠাকভাবে পারতো না, যার কারণে তার এক্সাম একদম খারাপ হয়।
যখন তাদের রেজাল্ট আসে ইউরি অনেক ভালো রেজাল্ট করেছিল। কিন্তু সবথেকে খারাপ রেজাল্ট করেছিল লিও। লিও এটা দেখে অনেক বেশি মন খারাপ করে। তখন তার বন্ধু তার কাছে আসে আর তাকে তার পেপারটি দিয়ে বলে, "এটা তুমি নিয়ে নাও। আর তোমার মিস্টেকগুলো তুমি সলভ করে নিও।" তখন সে এই পেপারটি বাসায় নিয়ে যায়। তার মা দেখে তার উপর অনেক গর্ব করতে শুরু করে। বলে, "আমার ছেলে এত ভালো নাম্বার পেয়েছে এটা আমি কল্পনাও করতে পারিনি।" তখন সে তাকে জানায়, "মা, এটা আমার পেপার নয়, এটা আমার বন্ধুর পেপার। তোমরা বোঝার চেষ্টা করো।" অরিজিনাল পেপারটি দেখার পর তার মা অনেক রেগে যায় আর বলে, "তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি কখনো কল্পনাও করতে পারিনি তুই এমনটা করবে। তোর রেজাল্ট আমি কখনোই ভালো দেখতে পারিনি। সবসময় অসন্তুষ্ট করেছিস তুই আমাকে।" পরদিন ক্লাসে আসার পর তারা নকলের পদ্ধতি খুঁজে বের করে। কিভাবে তারা নকল করে পরীক্ষায় পাশ করতে পারবে। এক এক বন্ধু এক এক আইডিয়া দেয়। তখনই এখানে ইউরি চলে আসে আর তাদের কথা শুনতে পায়। ইউরি লিওকে বলে, "এইসব একদমই উচিত হয়নি তোমাদের। আমি প্রিন্সিপাল স্যারের কাছে সবকিছু বলে দিব।" তখন লিও বলে, "দেখো, এইসব আমার ভুল নয়, এইসব আমার নোট নয়, আমার এক বন্ধু দিয়েছে। তাছাড়াও আমি শুধু পাশ করতে চাই, যাতে আমার মা খুশি হয়ে যায়। আমি আমার মাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারি।" পরদিন আমরা ইউরিকে দেখতে পাই, যে কিনা সারা দিন রাত জেগে তার জন্য অনেকগুলো নোট নিয়ে আসে। কিন্তু সে এইসবে পাত্তা না দিয়ে ন্যাশনাল টিমের খেলা দেখতে চলে যায়, তাও আবার লুকিয়ে লুকিয়ে। যার কারণে সে ইউরির কল রিসিভ করতে পারে না। ইউরি মনে করে হয়তো সে তাকে ইগনোর করছে, সে পড়ালেখায় মনোযোগী নয়। এত কষ্ট করে তার জন্য নোট বানিয়ে কি লাভ হলো। পরদিন যখন তার মনে পড়ে যায় তখন সে ইউরির কাছে যায় আর তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইউরি এতে একদমই পাত্তা দেয় না। তারপর আমরা দেখতে পাই লিওকে, যে কিনা সারা রাত স্কুলে থেকেই লেখাপড়া করে। পরদিন সকালে যখন ইউরি আসে তখন সে তাকে দেখতে পায়। লিও তখন তাকে সবকিছু খুলে বলে তার দ্বারা ভুল হয়েছে, এই ভুলগুলো সে আর কখনোই করবে না। তাছাড়াও সে যাতে তাকে সাহায্য করে। ইউরি বুঝতে পারে লিও তার ভুল বুঝেছে, যার কারণে সে তাকে সাহায্য করতে শুরু করে। এক পর্যায়ে আমরা তাদেরকে দেখতে পাই তারা অনেক ভালোভাবে এখন লেখাপড়া করছিল, সাথে তাদের খেলাধুলায়ও মনোযোগী হয়। তারা খারাপ স্টুডেন্ট হওয়ার সাথে সাথে এখন পড়ালেখায়ও অনেক ভালো হচ্ছিল, যার কারণে ইউরির তাকে ভালো লাগতে শুরু করে। লিও ইউরিকে ডিনারের অফার করে। তখন সে বলে সে পড়ালেখার জন্য লাইব্রেরিতে অলরেডি প্ল্যান করে রেখেছে, তাই সে এখন তার সাথে যেতে পারছে না। এই কথা বলে সে চলে যায়। এতে লিও অনেক বেশি কষ্ট পায়, যার কারণে সে এখন তাকে পাত্তা দিবে না বলে সিদ্ধান্ত নেয়। সে তার মতো করেই লেখাপড়া করতে শুরু করে। ইউরি যখন তাকে সাহায্য করতে চায় তখন সে না করে দেয়। বলে, "এখন নিজেরটা আমি নিজেই করতে পারবো, তোমার সাহায্যের প্রয়োজন নেই।" পরের সিনে আমরা দেখতে পাই তাদের পিটি ক্লাস শুরু হয়ে যায়। যেহেতু লিও সবাইকে পিটি করাতো তাই সে ইচ্ছে করেই তাকে শাস্তি দিতে শুরু করে। ইউরিকে দিয়ে সে প্রত্যেকটি কোডিং এক্সারসাইজ করায়। এতে ইউরিও বুঝতে পারে না যে লিওর আসলে কি হয়েছে, সে কেন এমনটা করছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই তার মন খারাপ ছিল। তার এক বন্ধু তার কাছে কোয়েকশনের আনসার নিয়ে আসে। লিও তখন বলে, "আমি চিটিং করে কোনো কিছুই করতে চাই না।" সে সুন্দর করে সবকিছু ডিলিট করে দেয়। পরীক্ষার দিন চলে আসে, সে মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে শুরু করে। এক্সাম শেষে ইউরি চেক করলে জানতে পারে যে সে অনেক ভালো এক্সাম দিয়েছে। লিও যেহেতু অনেক ভালো এক্সাম দিয়েছে তাই সে তাকে ধন্যবাদ জানায় আর বলে, "তুমি পাস করে যাবে।" তারপর তারা বন্ধুরা যখন একসাথে হাঁটছিল তখন বুলিরা তাদেরকে ডিস্টার্ব করতে শুরু করে, মানে তাদেরকে এক ধরনের উল্টাপাল্টা কথা শোনায়। লিও ইউরিকে ধন্যবাদ দেওয়ার জন্য তাকে ডেকে নিয়ে আসে আর বলে, "আমি তোমাকে কিছু কথা বলতে চাই, চলো আমার সাথে।" সে বলে, "কোথায়?" তাকে একটি পার্কে নিয়ে যায়। পার্কে গিয়ে তারা তাদের মতো করে অনেকক্ষণ সময় কাটায়। ইউরি লিওকে বলে, "আজ অনেক দিন পর আমি এই পার্কে এলাম। ছোটবেলার পর থেকে আমার কখনোই পার্কে আসা হয়নি, কারণ পার্কে আসার মতো সময় আমার কাছে হয়ে ওঠেনি। তোমাকে অনেক বেশি ধন্যবাদ।" তাদেরকে দেখে মনেই হচ্ছিল তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। সিন পরিবর্তন হয়, তাদের রেজাল্ট দিয়েছে। রেজাল্টে যখন তারা দেখতে পায় যে তারা ভালো রেজাল্ট করেছে, তাদের ফলাফল অনেক ভালো হয়েছে, এটা দেখে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই তারা জানতে পারে তাদের প্রিন্সিপাল স্যার ডাকছে। এটা শুনে তারা মনে করে হয়তো কংগ্রাচুলেশন জানানোর জন্য প্রিন্সিপাল তাদেরকে ডাকছে।
কিন্তু প্রিন্সিপাল তাদেরকে ডেকে বলে তারা নাকি চিটিং করেছে। তারা বারবার বলে যে আমরা চিটিং করিনি, এটা কখনোই সত্য হতে পারে না। কিন্তু প্রিন্সিপাল স্যার কোনোভাবেই তাদের কথা বিশ্বাস করে না। তখনই এখানে ইউরি চলে আসে আর ইউরি তাদের কথা খুলে বলে যে তারা কখনোই চিটিং করতে পারে না। এমন যদি হয় তাদেরকে নিজেদের প্রমাণ করার সুযোগ দেওয়া উচিত। প্রিন্সিপাল স্যার তো সুযোগ দেয়, কিন্তু তাদের মন অনেক বেশি খারাপ হয়ে যায়।